আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা ডেটা এন্ট্রি অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে ক্লাসটি নিচ্ছি, আজকে আমরা শেষের দিক থেকে একটা ক্লাস নিচ্ছি। আজকে মূলত আমরা পাওয়ার পয়েন্টের কিছু বেসিক জিনিস দেখব এবং পাশাপাশি আমরা এর আগের ক্লাসগুলোকে একটু রিভিউ করব। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি পাচ্ছি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকেই একদম ১ম জয়েন করেছেন এরকম কজন আছেন একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। ১ জন, ২ জন, ৩ জন। আচ্ছা, আমরা তো ৯:৩০ শুরু হওয়ার কথা, তো আর ৩ মিনিট বাকি আছে। আমরা ৫ মিনিট পরে আমরা এদের সম্পর্কে কথা বলবো আপনাদের সাথে।
আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আশা করি মোটামুটি সবাই জয়েন করে ফেলেছেন ইতোমধ্যে। আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাব। একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যারা আজকে একদম নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে যে প্রাথমিক আলোচনা, সেই প্রাথমিক আলোচনাটা আমি ক্লাসের মাঝামাঝি সময় করব। কারণ হচ্ছে এখনো অনেকে জয়েন করেননি। আগামী আরো ১০-১৫ মিনিট জয়েন করার মধ্যেই অনেকে থাকবেন। তাই চাচ্ছি যে সবাই আসার পরে একত্রে আপনাদের সামনে প্রাথমিক যে আলোচনাগুলো আছে সেগুলো করে নিব। আপনারা এখানে যে কজন জয়েন করেছেন ১৫ জন আছেন এখন। আমার ২টা আইডি বাদে বাকি ১৫ জন হয়তোবা আছেন। আপনার যারা হ্যান্ড রেজ করে আছেন, হ্যান্ড রেজ করতে হবে না। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ? আপনারা কে নতুন এসেছেন। তো আমরা যতটুকু আলোচনা করেছিলাম আমি একটু রিভিউ দেই একদম প্রথম থেকে যদি আমি একটু রিভিউ দেই, সেটা হচ্ছে আমি যেটা করেছিলাম প্রথমে আপনাদের এমএস ওয়ার্ড থেকে মোটামুটি ১৫টা ক্লাস করিয়েছিলাম। এমএস ওয়ার্ড থেকে ১৪টা বা ১৫টা ক্লাস আমি আপনাদের নিয়েছিলাম। এখানে এমএস ওয়ার্ডের যা আলোচনা করেছিলাম, ওয়ার্ড থেকে কিভাবে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করা যায়, কিভাবে এর ফাইল মেনুগুলো এবং হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন, বেশিরভাগ কিন্তু আমি ডিজাইন, এই ইনসার্টের যে শেপগুলো, এই শেপগুলো নিয়েও আলোচনা করেছিলাম। তারপরে ইকুয়েশন, সিম্বল এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা শেষ করেছিলাম। তারপরে আর কি করেছিলাম, এখান থেকে রিজিউমি ক্রিয়েট করেছিলাম। সিভি করার পরে আমরা এখানে কিভাবে ফ্রি হ্যান্ড কিভাবে টাইপ করা যায়, লেখা যায়, লেখার স্পিড কিভাবে বাড়ানো যায়, এগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। এর পরের ক্লাসটাতে করেছিলাম আমরা বাংলা টাইপিং সম্পর্কে, অর্থাৎ বাংলা কিভাবে টাইপ করা যায়, এখানে বাংলা কিবোর্ডগুলো আমরা মুখস্থ করার একটা কৌশল দেখিয়েছিলাম। এরপরে আমরা টেবিল দেখেছিলাম, হ্যাঁ? এখানে যে টেবিলের ভিতরে আলোচনাগুলো, টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়, টেবিলের ভিতরের লেখাগুলো কি নিয়ম ফলো করে, এগুলো আমরা দেখেছিলাম। তারপরে দেখেছিলাম পিকচার কিভাবে এড করতে হয় অনলাইন থেকে এবং শেপগুলো কিভাবে এখানে এড করে ব্যবহার করতে হয়, এগুলো দেখেছিলাম। এরপরে স্মার্ট আর্ট যেগুলো চার্ট দেখেছিলাম, এই চার্টগুলো দেখেছিলাম। স্ক্রিনশটের এটাও দেখা হয়ে গিয়েছিল। এভাবে করে আমরা এখানে টেক্সট বক্সের কাজ দেখেছিলাম। তারপরে ওয়ার্ড আর্ট কিভাবে করে, এগুলোও দেখেছিলাম। এখন এইগুলো মূলত আমরা যে বিষয়গুলো বললাম, এইগুলোই মূলত আমরা এমএস ওয়ার্ডের আলোচনা করেছিলাম। এবারে আসি এমএস এক্সেলে আমরা কি করেছিলাম। হ্যাঁ, আপনারা এগুলো ক্লাস সব একটা জায়গায় গেলে পেয়ে যাবেন। আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গায় পাবেন। আচ্ছা, আমরা এমএস এক্সেল থেকেও আমরা বেসিক থেকে মোটামুটি মিডিয়াম লেভেল পর্যন্ত কিন্তু আলোচনা করেছি। এখানে ইনসার্ট হোম বাটন থেকে শুরু করে এখানে আমরা যে বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো করেছিলাম এবং শেষে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করেছিলাম গত ২-৩ দিন আগে। প্রজেক্ট হিসেবে আমরা একটা সুপার শপের ইনভয়েস ক্রিয়েট করেছিলাম। তো এই সুপার শপের ইনভয়েস ক্রিয়েট করেছিলাম সর্বশেষ। তারপরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ হিসাব, এভারেজ সহ মোটামুটি যতগুলো বেসিক সূত্র আছে, বেসিক যে নিয়মগুলি আছে এমএস এক্সেল এর, এগুলো করেছিলাম এমএস এক্সেল থেকে। এবং আমরা যদি একটু পাওয়ার পয়েন্টে যাই, পাওয়ার পয়েন্টে থেকে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছিলাম। পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো আপনারা যদি দেখেন, দেখতে পাবেন যে সেখানে আমি মোটামুটি অনেকগুলো কাজ কিন্তু করেছিলাম। উম, আচ্ছা, আগের ভিডিওগুলো কোথায় পাবো? হ্যাঁ বলছি, একটু পরেই বলছি আপনাদের সবাইকে। সবাই জয়েন করছেন তো এখনো? জয়েন করুক তারপরে বলি। এমএস পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা যে কাজগুলো করেছিলাম, এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ভিডিও, সেই সেই যে প্রেজেন্টেশন কিন্তু এখনো আমার এখানে আছে, হ্যাঁ? আমরা এগুলো থেকে করেছিলাম। হ্যাঁ।
আচ্ছা। তো আমরা এখানে যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আশা করছি যে এমএস পাওয়ার পয়েন্টের অন্তত এর বেশি তেমন কিছু নেই। মোটামুটি সবই আমরা আলোচনা করেছি। অ্যানিমেশন দেয়া, ডিজাইন করা, নিউ স্লাইড নেওয়া, ট্রানজিশন দেওয়া, এগুলো সবই আমরা আলোচনা করেছি। ভিডিও কিভাবে এড করতে হয় এখানে এগুলো আলোচনা করেছি। তো আজকে সহ এই সপ্তাহে যে যতগুলো ক্লাস নেব, এই সপ্তাহ মূলত আমাদের লাস্ট। আগামী শুক্রবারে আমরা একটা পরীক্ষা নিব। তারপরে ১ তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে। এই যে এই সপ্তাহের কয়টা ক্লাস আছে? আজকেরটা বাদে আর ২ টা ক্লাস আছে। অর্থাৎ এই ২ টা ক্লাস আমরা নিব। এই ২ টা ক্লাসে আমরা কি শিখাবো? যে আপনারা এতদিনে যা শিখলেন বা আমাদের এই কোর্সের মধ্যে যা আলোচনা হয়েছে তার একটা রিভিউ আমরা করব। এটুকুই। এর বেশি এখানে আপনার যে প্রবলেম গুলো আছে সেগুলো বললে আমি সলভ করে দিব। যদি এতদিনের কাজের মধ্যে কোনো প্রবলেম পান সেগুলো আমি সলভ করে দেব। রিভিউ ক্লাস টাইপের। তারপরেও আপনারা তো আছেনই, আপনারা প্রশ্ন করলে আমি অবশ্যই সেগুলো বলব। হুম? আর এখানে বড় যে ব্যাপারটা আপনারা অনেকে বলেছেন কাজের ব্যাপারে। হ্যাঁ, কাজের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের প্রাথমিকভাবে যে ফর্ম ফিল আপের কাজগুলি আছে ওগুলো করতে পারেন এবং আমার এখানে ডেটা এন্ট্রির যে কাজগুলো, এই কাজগুলোর যে প্রসিডিউরটা হচ্ছে আপনি এখানে ৩ মাসের যে ৩ মাস আমি সময় নিয়ে মূলত এই কোর্সটা শেষ করা হবে। ৩ মাস সময় দেওয়ার পরে যখন ৩ মাস আপনি কোর্সটা শেষ করবেন, এরপরে আপনি ডেইলি আইটি একাডেমির ম্যানেজমেন্টে একটা স্কিল টেস্ট আপনাকে দিতে হবে যে হ্যাঁ, আপনি এই বিষয়গুলোতে দক্ষ, আপনি পারেন, হ্যাঁ? অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে হলে Fiverr এ বা Upwork এ কাজ করার জন্য যে ম্যান্ডেটরি যে যতগুলো জিনিস জানা দরকার সেগুলো আপনি জানেন বা পারেন। তখন আপনাকে ফ্রিল্যান্সিং সাইটে হয়তোবা কিছু সহযোগিতা করা হবে। অর্থাৎ আপনি ওখানে কিভাবে যাবেন, কিভাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে পথ দেখিয়ে দেওয়া হবে। আমি কি ইনকামের ব্যাপারটা বুঝাতে পারলাম? আর আমাদের ডেইলি আইটি একাডেমিতে আপনি যে ফর্ম ফিল আপের যে কাজটা করছেন, ওটা আপনি যেকোনো সময় যেকোনোভাবে করতে পারছেন। এটা নিয়ে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে করতে পারেন। উফ! ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো অনেক প্রশ্ন আছে, আমি তো ক্লাস করি নাই অনেক, আচ্ছা, এখানে বুঝছেন? হ্যাঁ, বুঝতে এক্ষেত্রে পেরেছি। আমি কি করতে পারি? আচ্ছা, এখন যেহেতু আমাদের সামনে আর এই কোর্সের আর মাত্র ২-৩ টা ক্লাস বাকি আছে। আপনি হ্যাঁ, ১ম এ যেটা করতে পারেন মাইক্রোফোনটা মিউট করেন, আমি বলছি আপনাকে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। দেখেন, আপনি ১ম এ দেখুন আমি একটু দেখি যদি এখান থেকে YouTube এ যাবেন। YouTube এ যাওয়ার পরে এখানে আমাদের যে চ্যানেলটা আছে YouTube এ ডেইলি আইটি একাডেমি, এটা সার্চ করার পরে দেখবেন আমাদের যে চ্যানেলটা চলে আসছে। এখানের প্লেলিস্টটা দেখবেন। হুম। এখানের প্লেলিস্টের মধ্যে আমার সবগুলো ক্লাস করা আছে এখানে। এই প্লেলিস্টের মধ্যে কিছু আছে। তারপরে প্লেলিস্ট ছাড়াও আপনি যদি ভিডিওর মধ্যে যান, এই দেখুন এখানে এই যে ৩৩ নাম্বার ক্লাস ৩২, ৩১ হ্যাঁ? থেকে এখানে আরেকটু নিচের দিকে আপনি যখন যাবেন, এখানে একদম ১ম ক্লাস থেকে শুরু করে সবগুলি ক্লাস এখানে দেওয়া আছে। শুধু যে ডেটা এন্ট্রি দেওয়া আছে এমনটি না। এখানে আমাদের ডেইলি আইটি একাডেমির যতগুলো কোর্স চালু আছে, আপনি সবগুলোর ক্লাস এখানে পাবেন। এই যে ৪ মাস আগে থেকে আমার ১ম ক্লাসটা শুরু হয়েছিল। এই যে সেই ১ম ক্লাসটা এখানে দেওয়া আছে। ১ম ক্লাস থেকেই সবগুলি ক্লাস এখানে পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনারা যদি ক্লাস যেহেতু শেষের দিকে আ আপনাদের স্কিল আমরা দেখব। ঠিক আছে? এটা হায়ার ম্যানেজমেন্ট থেকে টেস্ট করা হবে। আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে। এরপরে জানানো হবে। আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের কোর্সটি করাবো। গ্রাফিক ডিজাইনের আজকে কোর্স যেহেতু আছে। ১ম ক্লাস, এই কারণে আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানাবো। সেই অনুযায়ী আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পয়লা তারিখের যে ক্লাস শুরু হবে সেখানে কি জয়েন করা যাবে?
জি, অবশ্যই যাবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা তো আর ১ম থেকে ক্লাসগুলি পাননি। অবশ্যই পারবেন। জি, ইনশাআল্লাহ। জি, আজকে আরো কিছুক্ষণ আপনারা প্রশ্ন করেন। সমস্যা নাই। যত প্রশ্ন আছে করতে পারেন। হুম, স্যার আমি হচ্ছে কাজ করেছি কিন্তু হচ্ছে আমি তো জমা দিতে পারছি না ওই আচ্ছা। স্লিপ। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে যে আমি হচ্ছে জমাটা দিব স্লিপিং টুলস, ওইটা তো হচ্ছে আমার আসতেছে না। কোনটা আসতেছে না? স্নিপিং টুল ও আচ্ছা, স্লিপ। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। একটু স্ক্রিন শেয়ার দেন আপনি। একটু দেখি কোথায় আসছে না। কি আপনি আছেন? স্যার দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে? জি, জি, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি স্ক্রিনশট যেখানে দেন ওইখানে যান। হুম, আপনি কিভাবে দিচ্ছিলেন? এভাবে না, যে স্লিপিং এখান থেকে না, এখান থেকে না। আপনি ভুল জায়গায় সার্চ করেছেন। ঠিক আছে? আপনি দেখুন একদম নিচে উইন্ডোজ যেখানে না, আপনার আমি দেখাই একবার, আপনি দেখেন, হ্যাঁ? আপনার শেয়ারটা অফ করেন, আমি দেখাচ্ছি। আপনি একটু ওই জায়গাটাতে বুঝতে সমস্যা হয়েছে, বুঝেছি। যাই হোক, আমরা গুগলে সার্চ দিব না। হ্যাঁ, আমরা সার্চ দিব হলো আমাদের কম্পিউটারের একদম নিচে। হ্যাঁ, আমি দেখি, একটু দেখাই। সবকিছু মিনিমাইজ করে ফেলি। হ্যাঁ, সার্চটা আমরা গুগলে দিব না, দিব হলো এই যে একদম নিচে যে উইন্ডোজ বাটন আছে তার নিচে যে সার্চ বাটন আছে না, এখানে কম্পিউটারের মধ্যে এখানে সার্চ দেওয়ার একটা অপশন আছে, এইখানে আমরা লিখবো স্নিপিং টুল। ঠিক আছে, এইখানে স্নিপিং টুল লিখলে এখানে আমাদের স্নিপিং টুলটা চলে আসবে। আম, আপনি কি শুনতেছেন? নাবিলা সম্ভবত নাম আপনার। আচ্ছা, এখানে যখন আপনি স্নিপিং টুল দিবেন তখন এখানে আপনার নিউ আসবে, এখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারবেন। এই যে, হুম, এই যতটুকু স্ক্রিনশট দেওয়ার দরকার ততটুকু নিয়ে আপনি ছেড়ে দিবেন, তারপরে কন্ট্রোল এস প্রেস করবেন, সেভ করার অপশন চলে আসবে, আপনি তখন যে কোনো জায়গায় এটা সেভ করে নেবেন। কই গেল? আমাদের নতুন ক্লাস শুরু হবে ১ তারিখ থেকে। আশা করি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। হুম। জি, আপনি কি এতক্ষণ শুনতে পেয়েছিলেন আমার কথা নাকি? আমরা স্নিপিং টুলটা কোথায় পাবো সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। যদি শুনতে না পান আমি আরেকবার দেখাই দেব। কাইন্ডলি কথা বলতে হবে। শুনতে পাইছি স্যার, দেখাইতে হবে না আর। ওকে। ঠিক আছে। আচ্ছা। এমএস ওয়ার্ডে একদম পারেন না এরকম আছেন কি কেউ? যে এমএস ওয়ার্ডের কাজগুলো পারেন না? কিছুটা পারি। আচ্ছা। কিছুটা পারি, বুঝতে পেরেছি। এমএস এক্সেল এর ব্যাপারে? এমএস এক্সেল ভালো পারেন কয়জন আছেন এরকম?
এমএস এক্সেলে কোনো জায়গায় সমস্যা নেই, আপনারা পারবেন, যে কোনো কাজ দিলে আপনারা পারবেন এরকম। যেহেতু আমাদের কোর্স শেষের ক্লাস চলতেছে একদম, আমরা একটু এগুলো জেনে নেই যে কারা ভালো পারেন। এক্সেলটা খুব পারি না, আচ্ছা, সরি। বুঝতে পেরেছি। এমএস ওয়ার্ডে কোনো সমস্যা আছে? সমস্যা নাই বলতে গেলে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের ব্যাপারটা, পাওয়ার পয়েন্টের কি খবর? পাওয়ার পয়েন্ট পারবো, কিন্তু কিন্তু কিছু পারবো আর কি, ইনশাল্লাহ। স্যার আমার তো নেটটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। বুঝতে পেরেছি। আপনি একটু তাহলে পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নিয়েন আবার। নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে। হুম, আচ্ছা স্যার একটু স্বাভাবিক। আবার দেখিয়ে দিলে ভালো হয়। কোনটা? স্ক্রিনশট? হ্যাঁ, মানে হ্যাঁ আচ্ছা, স্ক্রিনশটটা। আপনি যে ভুলটা করেছেন, আপনি সার্চ দিয়েছেন Google Chrome এ। আপনি সার্চ দিবেন হলো আপনার কম্পিউটারের নিচে যেখান থেকে অ্যাপগুলো সার্চ দিয়ে নিয়ে আসেন না? ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট যেখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসেন, ওইখানে সার্চ দিবেন। ওইখানে গিয়ে লিখবেন স্নিপিং টুল। ওখানে আপনি যখন স্নিপিং টুল লিখবেন তখন এই টুলটা চলে আসবে। ওটা Google এ সার্চ দিবেন না আপনি। বুঝতে জি পেরেছেন? স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। জি স্যার বুঝতে পেরেছি। এবার আপনি একটা চেষ্টা করে দেখেন। ট্রাই করে দেখেন হয় কিনা। তারপরে আমাকে জিজ্ঞেস জি করেন। স্যার। আচ্ছা, আমরা আজকে একটা কভার লেটার একটু ক্রিয়েট করব। কভার লেটার কিভাবে ক্রিয়েট করে, যেকোনো জবের ক্ষেত্রে আমরা যদি এপ্লাই করি অথবা কোনো অনলাইন সেক্টরে আমরা যদি কাজ নিতে চাই, তাহলে ক্লায়েন্টকে কি করতে হয় প্রথমে? কোনটা? আর এটা এটাই খালি লিখবো নাকি এটা লিখবো সহ? এটাও লিখবা, দুইটাই লিখবা। হুম, আচ্ছা এর মানে কোনটার মানে? এই যে এটার মানে কোনটা? এইটা? হুম এই তিনটার ও, মানে এই তিনটা? হুম আচ্ছা, দেখো। রাহাত, আই এম গুড। রাহাত বলছে কি আমি 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 ভালো আছি, হ্যাঁ? হুম ঠিক আছে। হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে। নামিরা, নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস। আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি। বুঝছো? ওকে, গুড বাই। গুড বাই। বিদায় হুম, শুধু বিদায় লিখবো হুম। হ্যাঁ হ্যাঁ, শুধু বিদায় লাগবে। আচ্ছা, সরি আমি একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা আজকে লিখবো যেটা সেটা হচ্ছে কভার লেটারটা একটু ক্রিয়েট করব। তো কভার লেটার কিভাবে ক্রিয়েট করে? কভার লেটারের শুরুতে কি, কি থাকে আমরা যদি একটু দেখি, আমরা যেটা করব কভার লেটার লেখার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটু সহযোগিতা নেব আমরা। ঠিক আছে? এটা করলে কি হবে? খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন। তো সহযোগিতাটা আমরা পুরোপুরি নিব না। আমরা যেটা করব সেটা হচ্ছে পার্শিয়াল একটা কোঅপারেশন আমরা এখান থেকে নিব। আমরা যদি এখানে একটু লিখি, হ্যাঁ, চ্যাট জিপিটি লিখে যদি সার্চ করি এখানে, এখানে আমি যদি সার্চ করি যে হচ্ছে কভার লেটার। কভার লেটার ফর জব অ্যাপ্লিকেশন। এই যে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু অনেকগুলো কভার লেটার, এখানে একটা সুন্দর একটা কভার লেটার কিন্তু দিয়ে দিবে। হুম। তো আমরা কি করব? আমরা কি এটাকে হুবহু কপি করে পেস্ট করে দিব? দিব না। আমরা এখানে যেটা করব, এখানে আমি একটা যেহেতু আসবে আমি এখানে মোর একটা অপশন নিব। তাহলে কি হবে? আরো কিছু লেটার আমাকে এখানে প্রোভাইড করবে। আমাদের যেহেতু ডেটা এন্ট্রিতে আমরা মোটামুটি কাজ পারবো এখন। তো আমরা কি করব? ডেটা এন্ট্রির সাইটগুলো এখান থেকে দেখব। ঠিক আছে? তো তারপরে কি করব? এখান থেকে কপি করে নিয়ে ওখানে আমরা একটু মডিফাই করে তারপরে বসাবো। পুরো হুবহু আমরা এখান থেকে দিব না। আমরা অধিকাংশ লোকজন যেটা করে এখান থেকে দেওয়ার পরে ওইটাকে হুবহু কপি করে দিয়ে দেয়। যার কারণে সেটা অনেক সফটওয়্যারে বুঝতে পারে এবং এটা বোঝাও যায় যে এটা কপি করে দেওয়া। হুম।
তো আমরা কি করব, আমরা এটাকে অনুসরণ করব, এটাকে অনুকরণ করব না, আমরা জাস্ট অনুসরণ করব। এটাকে দেখব যে এটাকে কি কি লেখা আছে। প্রথমে আছে আপনার হায়ারিং ম্যানেজার, আমি এখান থেকে নিব, পুরোটা আমরা নিব না, কিন্তু বাংলাদেশের জব সেক্টরগুলোতে বা বিভিন্ন জায়গাতে এইটুকু লাগে, পুরোটা লাগে না। হ্যাঁ, পুরোটা লাগে না। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম, ওয়ার্ড ফাইল নিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সিটিআরএল একটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে। এখানে গিয়ে আমি এই যে ডান পাশে, একদম ডান পাশে যে অপশনটা, সেটা আছে কিপ টেক্সট অনলি টি, এটাতে ক্লিক করি। তাহলে দেখুন আমার যে ফরম্যাটিং গুলো ছিল সবগুলো ফরম্যাট কিন্তু মুছে গেছে। আমরা এখানে হায়ারিং ম্যানেজারের নাম, এটা আমাদের দরকার পড়বে না কভার লেটার লেখার সময়। কোম্পানির নাম দরকার পড়বে আমাদের, এখানে শুরুতে দরকার হবে ডেট। হ্যাঁ, শুরুতে দরকার হবে হচ্ছে ডেট। তো ডেট লেখার পরে, আচ্ছা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি শুধু একটা কারণে, যাতে লেখা কম লাগে। ঠিক আছে, যাতে লিখতে অনেক সময় যাবে, লিখতে একটু কম লাগে, যাতে আমি যার কারণে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা ডেটের পরে আমরা লিখবো হচ্ছে কার বরাবর আমরা এটা পাঠাবো। ডেটের পরে আমরা একটা সুন্দর স্পেস দেব। হ্যাঁ, স্পেস দিয়ে তারপরে কোন কার বরাবর এটা পাঠাবো, তার নাম এবং তার যে ঠিকানা, কোম্পানির ঠিকানা, সেটাকে আমরা লিখব। এটা কিভাবে লিখবো, এখানে মনে করুন আমি ডেইলি আইটি একাডেমিতে একটা জবের জন্য অ্যাপ্লিকেশন লিখব। আমি এখানে লিখলাম হায়ারিং অথরিটি। তো এটা এটা কিভাবে হয় এটা, আচ্ছা এটা আমি সেভ না করি এখনই। তারপরে কি হলো, তো হায়ারিং ম্যানেজার লিখলাম। এরপরে আমি এখানে আমার কোম্পানির নামটা লিখে দেব, ডেইলি আইটি একাডেমি। তো ডেইলি আইটি একাডেমির অ্যাড্রেস কোথায়? চাঁদপুর। ওকে, অ্যাড্রেস লিখে দিলাম। সাবজেক্ট এবারে আমরা দেব হচ্ছে কোন বিষয়ে আমি লিখছি, সেই বিষয়টাতে একটু লিখবো এখানে। অ্যাপ্লিকেশন ফর, এইটুকু আমরা কেটে দিলাম। এখানে লিখবো হচ্ছে, মনে করুন লিখলাম যে ডেটা এন্ট্রি অপারেটর লিখে দিলাম। তো এখানে দেখুন, এখানে যে পোস্ট যেটা, অর্থাৎ সাবজেক্ট যে লাইনটা লিখবো, এই লাইনটাকে আমরা সবসময় একটু বোল্ড করে রাখবো। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করব। এবং সাবজেক্ট লেখার পরে যে কোলনটা দিয়েছি, এই কোলনের পরে যে অংশটা আছে, এই অংশটাকে সিলেক্ট করে শুধু এই অংশটাকে আন্ডারলাইন করে রাখবো। শুধু এই অংশটুকু আন্ডারলাইন করব, সবগুলো কিন্তু আন্ডারলাইন করব না। আচ্ছা, এরপরে আমরা সাধারণত বিদেশি দেশ কান্ট্রিগুলোতে, অনেক দেশে আপনার এখানে ডিয়ার স্যার লেখে, বাংলাদেশে অনেকেই লেখে, বাট আমরা এই স্যারের আগে সাধারণত ডিয়ারটা না লিখে কি লিখবো, শুধু স্যার লিখবো। এরপরে দেখুন, এরপরে যা আছে, আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি, আই এম ইন্টারেস্টেড, এই যে এখানে আমরা পোস্টের নামটা লিখে দেব। পজিশন অ্যাট, এখানে কোম্পানির নামটা লিখে দেব। অ্যাজ অ্যাডভাইসড অন, এটার মানে কি, অর্থাৎ হলো আমি যেখান থেকে এই জবটার খোঁজ পেয়েছি। হ্যাঁ, এরা যে ডেটা এন্ট্রি অপারেটর নিচ্ছে, এটা আমি কোত্থেকে খোঁজ পেয়েছি, সেইটা আমরা এখানে লিখে দেব। তাহলে কি লিখবো এখানে, মনে করুন আমি বিডি জবস থেকে এই লিঙ্কটা পেয়েছি। হ্যাঁ, আমি কি লিখবো, বিডি জবস, bdjobs.com, এটা লিখে দিলাম। এরপরে আসলো, এরপরে আর তেমন কিছু নেই। হ্যাঁ, আপনার এখানে ধরুন যে এক্সপার্টিজ আছে আপনি একটা কিছুতে, এখানে আপনি লিখে দিলেন উইথ মাই স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন
উইথ মাই স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন মনে করেন লিখলেন ডাটা সায়েন্স। হ্যাঁ, ডাটা সায়েন্সে আপনার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে, এক্সপার্ট আপনি, এটা লিখে দিলেন। আচ্ছা, এবিলিটি টু ড্যাশ প্রুভেন এবিলিটি টু, এখানে একটা দেখেন সেকেন্ড ব্র্যাকেট যেখানে দেওয়া আছে এর ভিতরে লেখাটুকুকে কি করব আমরা একটু চেঞ্জ করে আমার কি এবিলিটি আছে, কি যোগ্যতা আছে সেগুলো লিখবো। এখানে লিখলাম যে ডেটাবেজ ম্যানেজমেন্ট লিখি, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডেটা কালেক্টিং, লিড জেনারেশন, এরপরে দিলাম ডেটা মাইনিং, এইটুকু ধরুন দিয়ে দিলাম আমি এখানে। তারপরে বাকি যে লেখাটা আছে আই এম এক্সাইটেড ফর দিস অপরচুনিটি। ওকে, এখানে এতগুলো ফাঁকা দেওয়ার দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখুন একটা আছে যে প্রিভিয়াস রোল, এখানে আমি আগে যে প্রতিষ্ঠানে জব করেছি সেটা এখানে আমরা দিয়ে দিতে পারি। আমরা যেহেতু আগে জব করি নাই তাহলে কি এটা দেওয়ার দরকার আছে? আমরা জব করি নাই তাদের দেওয়ার দরকার নেই, এবং যারা জব করেছেন তারা কি করবেন এখানে তাদের জবের এক্সপিরিয়েন্সটা লিখে দিবেন। তো আমরা যেহেতু জব করি নাই এটা আমরা কেটে দিলাম, এটা দরকার নাই। এই যে তারপরে আছে এই যে সাম হাইলাইটস ইনক্লুডেড, এগুলো কিন্তু আমাদের দরকার নেই, কেটে দেব আমরা। তারপরে দেখুন আছে এই যে লেখাগুলি আছে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু রাখবো। আচ্ছা, এরপর আছে আই এম eager টু ব্রিং মাই এক্সপার্টিজ ইন ড্যাশ ইন ডেটা এন্ট্রি দিয়ে দিলাম। ইন ডেটা এন্ট্রি টু ইউর টিম, ওকে, অ্যান্ড হেল্প টু ইউর টিম, এটুকু দিলেই যথেষ্ট। আর একটু বুঝে শুনে এটাকে যদি আমরা এডিট করে দেই তাহলে কিন্তু এটা ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাবে, এটা আর ওদের সম্পত্তি থাকবে না। এই যে এখানে যে আই উড যা আছে এটুকু আমরা একটা কলামের মধ্যে দিয়ে দিলাম। টু, এখানে আমরা ডেইলি আইটি একাডেমি লিখে দেবো। সিনসিয়ারলি ইয়োর্স, এখানে কি লিখবো? এখানে ইওর নেম লিখে দেবো নাকি ইওর নেম লিখবো নাকি যে এমডি জাকারিয়া লিখবো? লিখে দিলাম। এখন এখানে যেটা দরকার সেটা হলো একটা সিগনেচার অ্যাড করতে হবে। সিগনেচারটা আমরা অ্যাড করতে হয়তো বা শিখে গেছি অনেকেই, আমি জানি যে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়। এটা সিগনেচারটা আমরা অ্যাড করে দেবো। যাই হোক আমি আরেকবার দেখি কিভাবে অ্যাড করব। এখান থেকে আপনারা ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে হ্যাঁ প্রথমে আপনারা সিগনেচারটা একটা খাতায় সিগনেচার করবেন। খাতায় সিগনেচারটা করার পরে ওইটাকে ক্রপ করে যতটুকু ছবি তুলবেন, হ্যাঁ সিগনেচার করার পরে ছবি তুলবেন, ছবি তুলে ওটাকে আপনার কম্পিউটারে নিয়ে আসবেন, নিয়ে এসে ওইটাকে এডিট করে যতটুকু জায়গায় আপনার সাইন আছে ওই জায়গাটুকু রেখে বাকি জায়গাটুকু ক্রপ করে কেটে ফেলবেন। এরপর এখান থেকে আপনি একটা শেপ নেবেন, টেক্সট বক্স নিতে পারেন অথবা আপনি যে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই, সাইনটা সাধারণত এইরকম একটা হবে তাই না, এরকমই তো হবে একটা সাইন, এইরকম শেপ হবে। আমরা এই শেপটাকে আগে আউটলাইনটা রিমুভ করে দেব। দেখুন এখানে শেপ ফিল আছে, শেপ আউটলাইন আছে, আমরা শেপ আউটলাইনটাকে যদি রিমুভ করে দেই, আর এখানে দেখুন এখানে আছে শেপ ফিল, শেপ ফিলে গিয়ে আমি ইমেজ দিলাম। আমরা কোথায় গেলাম? প্রথমে শেপ ফিলে গেলাম, শেপ ফিলে গিয়ে একটু নিচে আসলে এখানে ইমেজ নামের একটা অপশন পাবো। এই অপশনে যাওয়ার পরে এখানে ফ্রম এ ফাইল, এই ফ্রম এ ফাইলে যখন ক্লিক করব তখন দেখুন এই যে আমার কম্পিউটারে যে যে জায়গায় ছবি আছে সেই জায়গায় কিন্তু আমাকে নিয়ে যাওয়া হবে।
কম্পিউটার এই ডিভাইস অটোমেটিক আমাকে সেখানে নিয়ে যাবে। মনে করুন এই যে আমার এখানে যা আছে এইগুলো, এগুলোর মধ্যে যা আছে এখানে দেখি আমার সিগনেচার আছে কিনা দেখি একটু। না, আমার সিগনেচার এখানে নেই। আমি মনে করি আমি যে কোনো একটা ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যে ছবি দিন না কেন এটা হবে, সমস্যা নেই। এটাতে দিয়ে আমি ক্লিক করে দিলাম। এই যে ছবি আমার সিগনেচারই চলে এসেছে। আচ্ছা, তো এভাবে কিন্তু এটা আমি কিভাবে করেছিলাম, আমি প্রথমে একটা খাতার মধ্যে সাইন করেছি। সাইন করার পরে ওইটাকে নিয়ে এসেছি কম্পিউটারে, নিয়ে এসে ওটাকে এইটুকু করে ক্রপ করে কেটেছি। কাটার পরে ওটার ভিতরের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পরে আমার শুধু যতটুকু জায়গা, ওই পিছনে কিন্তু কিছুই নাই। আমি যদি এখন এটাকে একটা রেড একটা কালার দিয়ে দিই, পেজের কালার যদি রেড থাকে তাহলে কিন্তু আমার এটা হোয়াইট হবে না। এই লেখাটার পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। দেখি আমি একটু কালারটা চেঞ্জ করি পেজের। পেজের কালারটা কিভাবে চেঞ্জ করেছিলাম মনে আছে কারো? আচ্ছা, পেজের কালার আমরা এখান থেকে গিয়ে দেখুন এখানে আছে হচ্ছে ডিজাইন থেকে এই যে কালার আছে, তারপরে এই যে আছে পেজ কালার। তো আপনি যদি এখান থেকে দেন পেজ কালার, আচ্ছা এটার ইয়েটা অ্যাড করা নাই। হ্যাঁ, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে এরকম আছে না, সমস্যা নাই, এটা এরকম কিন্তু হয়ে যাবে। এখন এখান থেকে আমি কিন্তু পেজের কালারগুলি চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমাদের এখানে হোয়াইট কালারই লাগবে, বেশি কালার দরকার পড়বে না। তো আমরা এভাবে সাইন যখন আমরা নিয়ে আসব তখন আমরা এটাকে হোয়াইটই রাখবো, অন্য কোনো কালার দিব না। ঠিক আছে, অন্য কালার দিলে এটা ফর্মাল একটা কালার হবে না। আচ্ছা, এটা তো আমরা এখানে নিলাম। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে জাকারিয়া নামটা আছে, এই নামের উপরে একটা লাইন দরকার আছে, নাকি একটা লাইন দরকার আছে না? সেইটা আমরা কিভাবে নিব? এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে শেপ নিব, শেপ থেকে এখানে দেখুন লাইন নামে একটা শেপ আছে, এই শেপটাকে ক্লিক করব। ক্লিক করে আমি যদি এখানে দেই দেখুন কি হবে, যেদিকে দেবো এরকম একটা আঁকা বাঁকা জিনিস ঘটবে এখানে। তো আমরা ওটাকে দিব না, আমরা কি করব, এখানে শেপ দিয়ে আমরা যখন এই লাইনে ক্লিক করব, আমরা এই বরাবর যদি লাইনটা দিতে চাই ওখানে মাউসের কার্সরটা রেখে আমরা প্রথমে শিফট ক্লিক করে ধরবো। শিফট চেপে ধরে আমি মাউসের লেফট বাটন থেকে চেপে ধরে টান দিব। চেপে ধরে আমি যতটুকু টান দিয়ে নিয়ে আসব, যতটুকু আমার দরকার ততটুকু টান দিয়ে নিয়ে এসে আগে মাউস ছাড়বো, তারপরে শিফট ছাড়বো। আগে শিফট ছাড়বেন না, আগে শিফট ছাড়লে দাগটা আবার বাঁকা হয়ে যাবে। আমরা কি করব, আগে মাউস ছাড়বো তারপরে শিফট ছাড়বো। হ্যাঁ, তারপর যদি আবার একটু বড় ছোট করা লাগে তখন কি করব, এই যে দাগটার সামনেই মাউসের কার্সরটা নিয়ে আসলে মাউসের একটা বাঁকা একটা কার্সর এখানে দেখা যাবে। আপনি আগে শিফট চেপে ধরবেন, ধরার পরে এখানে আবার মাউসের যখন আপনি লেফট বাটন ক্লিক করবেন তখন এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। তখন আপনি আবার ডান দিকে বা বাম দিকে টান দিবেন, এটা বড় বা ছোট হবে। আবার আপনি সেম ভাবে আগে মাউস ছাড়বেন তারপরে শিফট ছাড়বেন। এখন দেখুন এটা কিন্তু একটা অন্য কালার হয়ে গেছে। এই যে লাইনটা কিন্তু একটা নীল কালারে আছে। আমরা চাচ্ছি যে এই লাইনের কালারটাকে চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমরা কি করব, এই লাইনটা সিলেক্টেড অবস্থায় এখানে শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে গিয়ে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এবং এই শেপ আউটলাইনে গিয়ে দেখুন একটু নিচে হোয়াইট নামে একটা অপশন আছে, এটাতে গিয়ে আমি এটাকে একটু মোটাও করে দিতে পারি। আমি এটা এই যে একটু মোটা করে দিলাম। আমরা কি করব, এইটুকু থাকবে। এখন আমি এইটাকে টেনে যদি এখানে নিয়ে আসি তাহলে এই কিন্তু আমার সিগনেচার অ্যাড করা হয়ে গেল। আপনারা বাসায় একটা সিভি বানাবেন এবং একটা সিগনেচার সহ একটা কভার লেটার লিখবেন, এবং সিভিটা যে তৈরি করবেন, সিভিটা আমি ইনফর্মাল সিভি অর্থাৎ যে এক পেজের সিভি বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আমরা একটু দেখাবো ডিটেল সিভি অর্থাৎ 2 পেজ বা 3 পেজের 4 পেজের সিভি কিভাবে তৈরি করে
সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আসি, সিভি যখন ক্রিয়েট করতে হয় তখন আমাদের কি কি প্রয়োজন পড়ে। আমি অন্য একটা পেজে চলে যাই, একটা পেজ ব্রেক নেই এখান থেকে, ইনসার্টে গিয়ে কি করব, পেজ ব্রেকে ক্লিক করব। তাহলে কি হলো, পেজ ব্রেক চলে আসলো। দরকার নেই আমি আর একটা নতুন ফাইলও নিতে পারি, Ctrl+N ক্লিক করলে নতুন আর একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এই নতুন ডকুমেন্ট থেকে আমরা দেখুন একটা রেজিউমে যখন ক্রিয়েট করব, যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, যারা ক্রিয়েট এগুলো কাজ করে, অনেক কাজ করে, তাদের সিভি যেরকম হয় দেখতে, আমি যদি একটু দেখি যে একটু কিরকম হয়, দরকার নাই আমি আগে একটা করি আমরা। হ্যাঁ, প্রথমে কি হয় সেটা কারিকুলাম ভিটা, একটা সিভির পুরো নাম হলো কারিকুলাম ভিটা। হুম, কারিকুলাম ভিটা লিখলাম। আচ্ছা, এখন দেখুন এখানে কিন্তু ফন্ট গুলো অনেক ছোট সাইজের আছে, আমি ফন্ট গুলোকে একটু বাড়িয়ে নিচ্ছি। আর এই যে ক্যালিব্রি আছে, ক্যালিব্রি ফন্টটাকে আমরা চাইলে চেঞ্জ করে এরিয়াল দিতে পারি, নিকোশ দিতে পারি। আমরা নিশ্চয়ই এখানে উদ্ভট টাইপের কোনো ফন্ট দিব না, কোনো কার্সিভ লেটার দিব না। আমরা কি করব, ফর্মাল একটা ফন্ট দিব। হ্যাঁ, ক্যালিব্রি থাকে বাই ডিফল্ট দেওয়া থাকে, এখন এটাও থাকতে পারে, অথবা আমরা টাইমস নিউ রোমান এই ফন্টে করতে পারি। এখন এই ফন্টগুলোকে আমরা একটু 12 করে নিলাম, এই যে 12 ফন্টে লিখব। তো 12 ফন্টে আসার পরে এখানে আমি কার নাম লিখবো, মনে করেন যে লিখে দিলাম আর একজনের নাম, জাহাঙ্গীর আলম। এখন এই জাহাঙ্গীর আলমের একটা শর্ট নোট আমরা এখানে লিখে দেব। কিভাবে লিখবো, মনে করেন তার যে কন্টাক্ট ফোন নাম্বারটা লিখবো নিচে, তার নিচে তার ইমেল অ্যাড্রেসটা, এবং এর নিচে লিখবো হচ্ছে তার ঠিকানা। এই তিনটা জিনিস আমরা সিভির একদম উপরে ফন্টে দেব। সেটা কিভাবে দেব, মনে করুন আমি এখানে লিখবো হচ্ছে ফোন নাম্বার লিখবো ঠিকই, কিন্তু ফোন নাম্বারের একটা আইকন সামনে দিয়ে দেব। তো এটা কিভাবে দিব, আমরা যদি একটু ইনসার্টে যাই, ইনসার্টে ইনসার্টে না হোমেই থাকি, হোমে থাকে, দেখেন এখানে যে কিছু বুলেট মার্ক আছে না, এটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে আমি কিন্তু এগুলো বানাই রাখছি। হ্যাঁ, এই যে ফোনের আইকন, কলের আইকন, মেইলের আইকন, এই যে গোলাপ ফুলের আইকন, এগুলো কিন্তু ছিল না। এগুলো কোনো ডিভাইসে বাই ডিফল্ট থাকে না, এগুলো বানায় নিতে হয়। কিভাবে স্যার? হ্যাঁ, এগুলো বানানো আমি প্রথম 2-3টা ক্লাসেই দেখাইছিলাম। যাই হোক, আমি আরেকবার একটু শর্টকাটে দেখাই দিই কিভাবে বানাবেন এগুলো। আমরা মনে করেন আমার এখানে তো সবগুলো করা আছে। আমি যেটা নাই, মনে করেন লোকেশনের আইকনটা আমার করা নাই। হ্যাঁ, ওইটা আমি দেখাই। ওটা করা আছে বাট অনেক পিছনে পড়ে গেছে, রিসেন্ট ফাইল এটা নাই। ওইটা আমি একটু দেখাই। মনে করেন আমি এখানে গেলাম হচ্ছে গুগল ক্রমে গেলাম। গুগল ক্রমে গিয়ে প্লাস আইকন দিয়ে আমি একটা ছবি নিয়ে আসলাম। ছবিটা হলো লোকেশন লোকেশন আইকন। আইকন লিখতে পারি বা সিম্বল লিখতে পারি, যেটাই লিখি না কেন। এখান থেকে আমি একটা লোকেশনের একটা আইকন আমি একটু সেট করে নেব, এই যে একটু সেভ করব। এই যে এখানে কোন লোকেশনের আইকনটা পছন্দ হয়, মনে করুন এই যে কালো কালারের যেটা আছে এইটাকে আমি নিয়ে নেব। এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিলাম। সেভ হচ্ছে কোথায়, এই যে ডাউনলোডে আমি সেভ করে নিচ্ছি এটাকে। এটাকে আমি লোকেশন আইকন লিখে রাখি। লোকেশন আইকন লিখে এটাকে আমি সেভ করে নিলাম। এটা যে সেভ করলাম, এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এটাকে যদি আমরা ওখানে সেভ করি, তাহলে কি হবে, ওটার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আমরা এই জন্য কি করব, ওটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু যদি রিমুভ করে দিতে চাই, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি লিখে আমরা যদি সার্চ করি, তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটে চলে যাব।
ওয়েবসাইট থেকে আমরা আপলোড ইমেজে যাব, ইমেজে গিয়ে ওই যে ছবিটাকে আমরা ডাউনলোড করেছিলাম ওইটাকে এখানে আপলোড করে দেব। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা খুবই কার্যকর ভূমিকা রাখে। এই যে যতটুকু ব্যাকগ্রাউন্ড ছিল তা কিন্তু রিমুভ হয়ে গেল। এবার যদি আমি ডাউনলোড দিই এটাকে, দেখুন এটা কিন্তু রিমুভ বিজি এই নামে সেভ হয়েছে। এটাকে আমি যদি এখন ওপেন করি, দেখুন এটা কিন্তু শুধু যতটুকু লোকেশনের জায়গা, লোকেশন আইকনটা যতটুকু তাই দেখাচ্ছে, পিছনে যে একটা কিছু ছিল ওইটা কিন্তু আর দেখাচ্ছে না। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এখানে যাই আবার, যে কারিকুলাম ভিটাতে গেলাম, এখান থেকে আচ্ছা আগে আমি ফোন নাম্বার এটা দিয়ে নেই। হ্যাঁ, এই যে ফোন নাম্বার এটা আসলো, ফোন নাম্বারটা ধরুন আমি লিখে দিলাম। অবশ্যই সবসময় এই যে কান্ট্রি কোডটা ইউজ করবেন, দিয়ে দিলাম। এবারে আমি যখন আবার এন্টার ক্লিক করব তখন কিন্তু ওইটা চলে আসতেছে। ওটার জন্য আমরা কি করব, ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেব। তারপরে আবার আমরা এখানে গিয়ে কি লিখবো, ইমেইলের এটা লিখবো। ঠিক আছে, তো ইমেইলের এটা লেখার জন্য দেখেন এটা কিন্তু এরকম এক ধাপ ডানে চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা কিভাবে সেভ করব, একটু সিলেক্ট করব, সিলেক্ট করে দেখুন এখান থেকে আমরা এটাকে একটু ডানে বামে সরাই দিলাম। এখানে আমরা এবার একটু ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে চাই। এইটা লেখার পরে আমরা যখন ইন্টার চিহ্ন দিব তখন দুইটা কাজ ঘটবে। একটা কাজ ঘটবে, এইটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে এবং লেখাটা নীল কালার হয়ে যাবে। দ্বিতীয় কাজ ঘটবে, নিচে আরেকটা ইমেলের আইকন আসবে। এই যে দুইটা কাজই ঘটে গেল। এখন আমরা যেটা করব, একটু একটা ক্লিকের মাধ্যমে একটা কাজ সমাধান সম্ভব হলো। আমি কিন্তু কন্ট্রোল জেড প্রেস করেছি। কন্ট্রোল জেড প্রেস করলে আপনার যেটা হবে, এখান থেকে আসলে লেখাটার যে নীল কালার ছিল সেটা চলে গেল এবং যে আন্ডারলাইন ছিল সেটাও চলে গেল। এবার আমি ব্যাক স্পেস দিলে আমার এই যে ইমেলের যে আইকনটা আছে সেটাও চলে গেল। এরপরে আমি কি করব, এখানে দেখুন ইমেলের পরে এখন কিন্তু আমার লোকেশনের ওই আইকনটা নিয়ে আসার পালা। ওইটা কিভাবে আনবো, এখান থেকে আমি যাই যদি, এই যে এখানে দেখুন ডিফাইন নিউ বুলেট, এই ডিফাইন নিউ বুলেটে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স আসবে। এখানে তিনটা অপশন থাকবে, সিম্বল, পিকচার, ফন্টটা ইনভিজিবল থাকবে। আমি যদি এখানে পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এখানে যে আইকনটাকে সিলেক্ট করে রেখেছিলাম ওইখান থেকে ক্লিক করে আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পরে একটা কিন্তু প্রিভিউ শো করছে। একটা প্রিভিউ শো করার পরে আমি এখান থেকে যদি এটাকে ওকে বাটন ক্লিক করি তাহলে কি আসছে, আসছে কিন্তু আসে নাই। তবে একটা কাজ হয়েছে, কেন আসে নাই, কারণ হলো এখান থেকে আমার যেটা সিলেক্ট করা আছে সেটা ওইখানে না। ঠিক আছে, আমি যদি একটু ব্যাক করি তবেই এখন আমরা কিন্তু ওইটা পাবো। এই যে হুম, একটা ব্যাক করে তারপরে আমি যখন আবার দিব ওটা নতুন করে তখন কিন্তু আমি এটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি লোকেশনটা লিখি, লোকেশন আমার লোকেশনে লিখে দিলাম। ধরুন আমি লিখলাম এটা যখন করলাম, এটা করার পরে আমি যদি কি করি, যদি আবার এই যে এন্টার ক্লিক করি তাহলে কিন্তু ওই লোকেশনের আইকনটা চলে আসবে। আমি ওটাকে আবার ব্যাক স্পেস দিয়ে ক্লিক করে আমি ওখানে আমি আবার যদি ব্যাক স্পেস ক্লিক করি এরকম একটা জায়গায় চলে যেতে পারি। তো ক্যারিয়ার আপনার সিভি করার একটা মেজর যে বিষয় সেটা হলো আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে আপনি কেমন চাকরি চাচ্ছেন ওই ওই প্রতিষ্ঠানের সাথে মিল রেখে এবং ওই পদের সাথে মিল রেখে আপনাকে একটা একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে থাকবে আপনি কি করতে পারেন এবং ভবিষ্যতে আপনি কি করতে চান, এই কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনি কিভাবে আপনার পদটাকে আরো উন্নত করবেন, আপনার নিজের ক্যারিয়ারকে উন্নত করবেন। এটা থাকবে ক্যারিয়ারের উদ্দেশ্যটা কি, এটা থাকবে মূলত এখানে। আমরা এখানে লিখে দিলাম ক্যারিয়ার
ক্যারিয়ার অবজেক্টিভ থাকবে এবং নিচে কি থাকবে একটা ক্যারিয়ার অবজেক্টিভের পরে আমরা একটা কোলন চিহ্ন দেব। কোলন চিহ্ন দিয়ে এইখানে আপনি ক্যারিয়ার অবজেক্টিভ আপনার মতো করে লিখবেন, এটা আপস টু ইউ, আপনি কিভাবে লিখবেন। হ্যাঁ, এটা আমি এখানে দিয়ে দিলাম। মনে করেন আমি এখানে অনেক কিছু লিখছি, কই গেল, এখানে অন্তত 2-3 লাইন, 3-4 লাইন তো লিখবেন। ঠিক আছে, এগুলো আপনারা লিখবেন, আমি দেখব। না পারলে তো আমি আছি, সাথেই আছি। এটা ধরেন এইটুকু লিখলাম। তো এইটুকু লেখার পরে এখন আমরা যেটা করব, এই যে ক্যারিয়ার অবজেক্টিভ কথাটা লিখেছি, এই লেখাটা একটু অন্য ধরনের হওয়া উচিত। অন্য ধরনের হওয়ার জন্য আমরা কি করব, এটাকে একটা বক্সের মধ্যে নিতে পারি অথবা আরেকটা স্টাইলে এখানে করব। সেটা হলো উপরে দেখুন এই যে একটা অপশন আছে শেডিং, এই শেডিং এ এসে আমরা এটাকে একটা শেড দিয়ে দেবো। দেখুন এখানে আমি যখন কোনো একটা কালারে যাচ্ছি, পুরোটা একটা শেডের মধ্যে চলে যাচ্ছে। আমরা এখান থেকে একদম এই কর্নারে যে ডার্ক ব্লু যে কালারটা আছে, এই ডার্ক ব্লু কালারটা দিয়ে দেবো। তাহলে কি হলো, এটা কিন্তু এক ক্যারিয়ার অবজেক্টিভ, এটা একটা জায়গায় চলে আসলো। এখন আরেকটা ব্যাপার একটু দেখি, সেটা হলো এইখানে আমরা একটা ছবি অ্যাড করব। তাহলে ছবিটা কিভাবে অ্যাড করব, ছবিটা কতটুকু জায়গা নিয়ে আসবে, কতটুকু জায়গা নিয়ে আমার ছবিটা থাকবে, সেই জায়গাটুকুকে আগে আমি সিলেক্ট করব। কিভাবে করলাম আরেকবার একটু দেখাই। আমি ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে শেপে যাব। শেপ থেকে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। এই যে রেক্টেঙ্গেলটা এখানে নিব। আমরা যদি স্কোয়ার সাইজের ছবি চাই যে উপরে নিচে সব সমান থাকবে, সেক্ষেত্রে আমরা শিফট ক্লিক করে ধরে এটাকে টান দিব, তাহলে উপর নিচে সমানভাবে আসা যাওয়া করবে এটা। কিন্তু ছবি সাধারণত সমানভাবে হবে না, একটু নিচের দিকে লম্বাটে হবে, তাই না? মনে করুন যে এইটুকু একটা ছবি আমার হবে। তাহলে কি করব এখন, এই ছবিটার চারপাশে যে আউটলাইনটা আছে, আমি এই আউটলাইনটাকে আগে নো আউটলাইন করে দেব। এই যে শেপ ফিলের নিচেই পাচ্ছি শেপ আউটলাইন, এখান থেকে গিয়ে নো আউটলাইন করব। এবং আমরা সেম ভাবে, অর্থাৎ আগের বারে এই যে কভার ফটোর মধ্যে কভার লেটারের মধ্যে যেভাবে সিগনেচার অ্যাড করেছিলাম, আপনাদের সকলের সে কাহিনী মনে আছে আশা করি। তো ওই একই কাহিনী করে, একই ঘটনা, একই রকম নিয়ম অবলম্বন করে এখানে আপনারা যার যার একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার পরে এখানে ক্যারিয়ার অবজেক্টিভ দেওয়ার পরে আপনাদের যদি কারো জব এক্সপেরিয়েন্স থাকে, তাহলে এখানে লিখবেন জব এক্সপেরিয়েন্স। তো এই জব এক্সপেরিয়েন্স লেখার পরে এর নিচে যেটা থাকবে, ভাই ভাই একটু একটু আর অল্প একটু সময় আছে, বেশিক্ষণ নাই। আচ্ছা, তো এখানে কি হবে, এখানে এই যে আপনার এটা তো ছবি অ্যাড করবেন বললাম। এখন যে জব এক্সপিরিয়েন্সটা লিখেছেন, এটা এখানে থাকুক। এখানে আপনার জব এক্সপিরিয়েন্স যতটুকু আছে ততটুকু পুরাপুরি এখানে দিয়ে দেবেন। এরপরে কি করব আমরা, এরপরে আমরা লিখবো স্কিলস। আমাদের যা যা স্কিল আছে সেই স্কিলগুলো আমরা এখানে লিখব। মনে করুন যে 1 2 3 যা যা স্কিল আছে 1 2 3 নাম্বার দিয়ে নিচে নিচে লিখে দেব। স্কিলের পরে আমরা দেব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা বিভিন্নভাবে দিতে পারেন। একটা টেবিল অ্যাড করে টেবিলের মধ্যে দিতে পারেন, অথবা আপনি উপর নিচে উঁচু নিচু করে যেভাবে খুশি দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ব্যাপার, আপনি দেন, সমস্যা নাই। আপনি যেভাবে দেবেন তাইতেই হবে। এখানে আপনি যেভাবে দেন, আমি চাচ্ছি যে একটা টেবিল অ্যাড করে দেবো। টেবিল কিভাবে অ্যাড করব, এখানে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে 4টা 5টা টেবিল নিয়ে আর যতটুকু দরকার পড়বে ততটুকু নিয়ে অ্যাড করে দেবো। এখানে লিখবো এক্সাম নেম, এখানে লিখবো হচ্ছে পাশের সাল, লেখেন যা লেখেন এটা লিখে দেবেন আপনি আপনার মতো করে। হ্যাঁ, এবারে আসি, এরপরে কি লিখবো, জব এক্সপিরিয়েন্স দিলাম, স্কিল দিলাম।
স্কিল দেওয়ার পরে এবারে দেব হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? আপনি পড়াশোনা ছাড়াও আপনার এই যে প্রফেশনাল যে যোগ্যতাগুলি আছে এগুলো ছাড়াও যা যা আপনি জানেন, নাচ গান হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, গল্প লেখা হতে পারে, গল্প বলা হতে পারে, সবকিছু এইগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এখানে। তবে আমরা চাচ্ছি যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর আগে আর একটা জিনিস দিব, সেটা দিব হচ্ছে ট্রেনিং এক্সপিরিয়েন্স। তো এই ট্রেনিং এক্সপিরিয়েন্সটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এটা থেকে আমরা দিতে পারি যে প্রফেশনাল ট্রেনিং এক্সপিরিয়েন্স। প্রফেশনাল ট্রেনিং এক্সপিরিয়েন্স লিখতে পারি, অথবা শুধু ট্রেনিং এক্সপিরিয়েন্স লিখতে পারি, অথবা ট্রেনিং সার্টিফিকেটও লিখতে পারি। এখন এরপরে আমরা লিখব হচ্ছে এরপরে আমরা আমাদের হবিজ লিখতে পারি। না, আর এই যে পার্সোনাল অ্যাক্টিভিটিস, এই যে এটা লিখলাম এক্সট্রা কারিকুলারের আগে, আমরা এখানে একটু পার্সোনালটা লিখব, পার্সোনাল ইনফরমেশন। তো এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি কি থাকবে? আপনার ফোন নাম্বার থাকবে, ইমেল, আপনার ফ্যামিলির অ্যাড্রেসগুলো থাকবে, ফ্যামিলির ইনফরমেশনগুলো থাকবে, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, আপনার জাতীয়তা কি, আপনি বাংলাদেশি না বিদেশি, ধর্ম, আপনার এই সমস্ত যা যা ইনফরমেশন দিতে ইচ্ছা করে, ফ্যামিলির ইনফরমেশন, নিজের ব্যক্তিগত ওজন কত, উচ্চতা কত, এগুলি আপনারা দিবেন। দেওয়ার পরে নিচে লিখবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে লিখবেন তারপরে কি লিখবেন? তারপরে লিখবেন ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিলস লিখে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আপনারা একটু এখানে একটু ঘষা মাজা করতে পারেন, এখান থেকে একটা বুলেট মার্ক দিতে পারেন। লিখতে পারেন বাংলা, ইংলিশ, ঠিক আছে, এটা দিয়ে দিতে পারেন আপনারা। এরপরে আপনারা লিখবেন হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা কিভাবে লিখবো? রেফারেন্স হচ্ছে আপনার পরিচিত বড় পোস্টে কোনো চাকরি করে বা কেউ এই প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লিকেশন করছেন এই প্রতিষ্ঠানে আপনার কোনো পরিচিত কেউ আছেন, তার রেফারেন্সে কি কি থাকবে? যে লোকের নাম লিখবেন তার নাম থাকবে, তার ডেজিগনেশন কি, আর উনি কি কাজ করেন সেগুলো থাকবে। আমি লিখে দিচ্ছি একটু আপনাদের সুবিধার্থে। নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, তারপরে অর্গানাইজেশন নাম থাকবে, অর্গানাইজেশন থাকবে, তারপরে আরো কি থাকবে? অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে। আপনারা যদি রেফারেন্স দুইটা অ্যাড করতে চান তাহলে একটাকে লিখবেন রেফারেন্স 1 আর একটাকে লিখবেন রেফারেন্স 2। এরপরে শেষে গিয়ে আপনারা দেবেন ডিক্লারেশন। ডিক্লারেশনটা কিভাবে দেব? ডিক্লারেশনে দিব যে আমি উপরে যে যে ইনফরমেশন লিখেছি আমার জানা মতে ইহা সত্য, এই ইনফরমেশন সত্য প্রমাণিত করতে আমাকে যদি কোনো পরীক্ষা দিতে হয় আমি দিতে প্রস্তুত, কিন্তু যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় পরবর্তীতে আমি সেজন্য আপনারা যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থায় আমি প্রস্তুত। এরকম একটা ডিক্লারেশন দিব আমরা যে আমার এই উপরে সবগুলি ইনফরমেশন সত্য। তো আমি দেখি আমার সিভিতে একটা এরকম লিখেছিলাম, আমি যদি একে একটু দেখাতে পারি আপনাদেরকে, আমার সিভি কি আছে, থাকার কথা।
হুম, এই যে আছে। নিচে গিয়ে দেখবো এই যে এখানে একটা ডিক্লারেশন কিন্তু দেওয়া আছে। এই যে আমি এটাকে একটু কপি করে নিলাম, আপনারা এটা কপিও করে নিতে পারেন এরকম একটা ডিক্লারেশন যদি দিতে চান, আপনার ইচ্ছা। হুম, হুম। ডিক্লারেশনটাই আমরা কি লিখেছি এখানে? লিখেছি I declared that the information provided are correct, true and complete, ঠিক আছে? To the best of my knowledge and belief. If any information is found false, incorrect, incomplete, or if any invisibility is detected, ineligibility is detected, এখানে যদি কোনো অক্ষমতা প্রমাণিত হয়, ধরা পড়ে, any legal action can be taken against me, আমার বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ, তারপরে এইখানে আমার সিগনেচারটা আমি অ্যাড করে দেবো। এখানে কিন্তু আমার নাম লেখার দরকার নাই, এখানে লিখবো শুধু সিগনেচার। সিগনেচার কথাটা লিখে এটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দেব। ব্র্যাকেটে ক্লোজ করে দিয়ে উপরে ওইরকম একটা লাইন আমরা নিয়ে আসবো। লাইনটা কিভাবে আনবো বলেছিলাম, শেপে যাব, শেপ থেকে লাইন নিয়ে আসবো। লাইনটা এখান থেকে আমি শিফট প্রেস করে ধরে টান দিয়ে দেব। এই যে এখান থেকেও আপনি এটাকে একটু গাঢ় করে দিব। এখানে আপনি যেটা করবেন, যদি আপনি কোথাও হার্ড কপি ছবি দেন অর্থাৎ প্রিন্ট করে যদি সিভিটা দেন, তাহলে অবশ্যই ছবি ছাড়া, এই যে স্বাক্ষর ছাড়া প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনি নিজে কলম দিয়ে স্বাক্ষরটা দিয়ে দেবেন। আর যদি কোথাও অনলাইনে জমা দেন, ইমেইলে জমা দেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সাইনটা অ্যাড করে দেবেন। ইনসার্টে গিয়ে সেম ভাবে আমি যেভাবে করেছিলাম ওইভাবে, ওটা তো করেইছি, ওটা দেখানোর সময় নেই এখন, আপনারা ওইভাবে অ্যাড করে কিন্তু এইটা করে দিবেন। ঠিক আছে? তো এই ছিল আমার আলোচনা, এখনো শেষ হয় নাই, আরেকটু করব। এখন দেখুন আমরা এই যে এইখানে যেরকম একটা স্টাইল করেছি, এইরকম স্টাইল আমার দরকার হচ্ছে এখানে, দরকার এই স্কিলে দরকার। আমরা কিন্তু প্রত্যেকটার মাঝে কিছু কথা লিখবো, ঠিক আছে? এইটুকু লিখে যে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা যে যে জায়গায় এরকম স্টাইল দরকার, সেই জায়গায় আমরা এই স্টাইলটাকে কপি করে নিয়ে আসবো। এই স্টাইলটাকে কপি করার জন্য আমরা কি করব, প্রথমে একটা স্টাইলকে সিলেক্টেড অবস্থায় রাখবো। সিলেক্টেড অবস্থায় রেখে এখানে দেখুন ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে হোম মেনুতে। হোম মেনুতে ফরম্যাট পেইন্টারে এখানে আমরা একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনি যেখানেই যান না কেন, দেখবেন যে আপনার এই কার্সরের পাশে একটা ব্রাশ চিহ্ন অ্যাড হয়েছে। এই ব্রাশ চিহ্নটা দিয়ে আমি যে জায়গাটাতে যাব ওইখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরে একটু টান দিয়ে নিয়ে আসব। ঠিক আছে? তো এই স্কিলটা আমার দরকার, স্কিলটাকে এরকম টান দিয়ে লিপে দেব। তারপরে এডুকেশনাল ইনফরমেশনটা ওইভাবে দরকার, সেটাও ওইভাবে দিয়ে দেব। এরপরে এই যে প্রফেশনাল ট্রেনিং এক্সপেরিয়েন্স এটা দরকার, এটাও দিয়ে দেব। পার্সোনাল ইনফরমেশনটাও দরকার, এটাও দিব। এরপরে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটাতেও এরকম একটা দরকার। স্কিল, এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলেও দরকার, তারপরে রেফারেন্সে দরকার, এবং অবশেষে ডিক্লারেশন যেটা, এটাতেও দরকার। এই যে দিয়ে দিলাম। তো এখন কি, এখন আমার এই যে জিনিসটা যাচ্ছে না, এই যে এটা যদি যায়, এটা এই যে ব্রাশ যদি আমাদের রিমুভ করতে হয়, এই যে ফরম্যাট পেইন্টারে এসে আরেকবার ক্লিক করব, তাহলে কি হবে, ওটা চলে গেল। তো এইভাবে আপনারা একটা হোমওয়ার্ক করবেন, সেটা হচ্ছে সিভিটা পরিপূর্ণ কমপ্লিট করবেন। হুম, আমি কিন্তু কমপ্লিট করে দেই নাই, আপনারা এটা কমপ্লিট করবেন। এটা আমি সাধারণত করাই তৃতীয় ক্লাসে, প্রথম দ্বিতীয় 3 নাম্বার ক্লাসে গিয়ে, 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে গিয়ে আমরা এরকম একটা লং সিভি করা শিখি। সেই ক্লাসটা আমরা আজকে আবার রিপিট করলাম, তার কারণ হলো আমরা এখানে যারা আছি তার মধ্যে অনেকেই প্রথম ক্লাসগুলো পান নাই। তো এইটা আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে আজকে, আপনারা এটা সবাই করে ফেলবেন। আমার আজকের ক্লাস সম্পর্কে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আমি ক্লাসটা এখানে আজকে শেষ করতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কি? ভাই আমাকে প্রাইভেট ওই গ্রুপে অ্যাড দেওয়া হয়নি ওটাতে প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয় নাই আপনাকে, তাই?
আপনি কি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন? না ভাই, মানে আমি ওই ফর্ম পূরণের কাজটা করবো না, তো এই জন্য আর কি শুধু ট্রেনিং করতেছে, আপনার মানে ক্লাস করতেছে। কোনো সমস্যা নেই। আপনি যেটা করবেন সেটা জি হচ্ছে, আচ্ছা আমি আপনাদের গ্রুপটার মধ্যে একটু যাই, যদি হোয়াটসঅ্যাপের গ্রুপটা কই গেল, একটু সময় দিবেন। এই যে আপনাদের যে ক্লাসের গ্রুপটা আছে, এই যে আমরা এটার মধ্যে মূলত আপনাদেরকে ক্লাস লিংক গুলো দিয়ে থাকি। এটা তো আপনি অ্যাড আছেন নাকি? জি, অ্যাড আছে। আচ্ছা, এটাতে না, এটা অন্য একটা ক্লাসের, এইটার মধ্যে। হুম, এই যে এটার মধ্যে আপনারা সকলে অ্যাড আছেন। যাচ্ছে না কেন? সমস্যা হলো কোনো? হুম। আচ্ছা, যেটা করবেন, আমার এখানে একটু সমস্যা হচ্ছে নেটে হয়তোবা, যার কারণে ঢোকা যাচ্ছে না। আমি এই যে গ্রুপে আপনি অ্যাড আছেন, এই গ্রুপের মধ্যে কিছুক্ষণ পরে আমি ফেসবুকের প্রাইভেট গ্রুপের লিংকটা দিয়ে দেব। আপনারা ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। আশা করি অ্যাকসেপ্ট হবে। বুঝতে পেরেছেন? ও হুম, ও ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি তো নতুন, মানে শুরু থেকে ক্লাসগুলোতে ছিলাম না, কিন্তু আমি শুধু ক্লাসগুলো করতেছি, কিন্তু আপনার আগামী মানে গত ক্লাসগুলো যেগুলো ছিল দিছেন গ্রুপে, ওগুলা করতেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? না, নেই। ঠিক আছে, আপনারা এখন চাইলে লিভ নিতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি এই কাজটা কি আমরা পুনরায় রিপ্লে করব নাকি? আপনি যে কাজটা আজকে দেখাইছেন। আপনারা এই কাজটা বাসায় বসে করবেন, করার পরে স্ক্রিনশট দিয়ে ওইগুলোকে গ্রুপে পোস্ট করবেন। আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপটাতে এই কাজগুলো পোস্ট করবেন। বুঝাতে পারলাম? ওকে, ওকে, আল্লাহ মাস্তানা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।